নাও বলো। এই দেখুন বন্ধুরা, পটলের দোরমা করবো, তাই পটলগুলোকে ভালো করে পুর ভরে আমি এবারে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ভাজতে হবে, নয়তো পুরগুলো বেরিয়ে যাবে। এইটা ভাজা হয়ে গেলে আমি আবার মশলা কষে ঝোল দিয়ে একে করবো। এটা ভেজে নিতে হয়। এই যে দেখুন ভাজবি দিয়ে রাখি একটা। দেখুন ভাজা হচ্ছে আমার, পটলের দোরমা করবো এই জন্য আমি ভাজছি। দেখুন এই দেখুন বন্ধুরা, পটলটাকে ভাজছি, ভেজে নিচ্ছি। পুরগুলো বেরিয়ে গেলে মিষ্টি লাগে। মাংসটা করে পটল ফুল করে দিয়ে পটলের ভিতরে আমি ফুলগুলো ভরে দিয়েছি, দিয়ে এবারে পটলটা আমি ভেজে নিচ্ছি। দেখুন পটলটা ভাজছি, পটলটা ভাজা হয়ে গেলে আমি এবারে তুলে নেব। অল্প অল্প করে ভাজছি, বেশি ভাজবো না। দেখুন অল্প অল্প করে ভেজে নিচ্ছি। নাও তোমার ভেজে নিয়েছি, নিয়ে আমি এই যে এবার ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখুন এই দেখুন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। আস্তে আস্তে ভাজতে হবে, না তো তেলগুলো সব বের হয়ে যাবে। দেখুন এই দেখুন ভাজছি। দেখুন পটলটা ভেজে নিচ্ছি। এটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এবারে নামিয়ে নেব। দেখুন এইদিকে উল্টো তো ওই জন্য হাতটা ব্যথা করছে। ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেবো। এবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা করে তুলে নেবো। তুলে নিয়ে আবার আমি রান্না করবো। এটাকে মশলা দিয়ে ভালো করে কষে দেখুন কি সুন্দরভাবে কষছি। দেখুন ভেজে তুলে নিতে হয়। দুই দিকে ফুটো করে ফেলেছে। হ্যাঁ